আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে তা যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে নাই? এর আগে একবার বলা হয়েছে। আমরা যখন কথা বলতেছি শেষ করতে বলবেন না প্লিজ প্লিজ। আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই, আপনি তখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, কথা বললে তো হবে না। আপনি এইভাবে কথা বললে তো হবে না, আমাদের কথা শেষ করতে দেন না আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছেন, ঠিক আছে, আমাদের তো অনেক বিষয় আমরা পড়াশোনা করে আসি এই কথাটা আমরা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। হোক না, এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। আপনি যে পড়াশোনার ব্যারোমিটারটা করবেন সেটা করতে হবে। সময় আমাদের কথা বলার দরকার নাই তাহলে। আচ্ছা আমির ভাই, লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন আমির ভাই প্লিজ প্লিজ। বলা হয়েছে এর আগের বক্তব্য, আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্সটা লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। আমরা কিন্তু বলছি, আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লট মনে করে, ইউরা নিজেদেরকে লট মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লট মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স পড়তে গিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স পোস্ট মাস্টার শেষ করেছি। উই আর অলসো গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। ইউ শুড সে সরি। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ। আপনারা আপনারা শোনেন শোনেন, না না শোনেন শোনেন শোনেন, প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student. তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। আন্দোলন স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন, আমাদের কথা কেন কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শোনেন 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 শোনেন, আপনারা আমার 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 কথাটা না 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 আমার 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 কথাটা শোনেন প্লিজ 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 প্লিজ। আমার 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 আপনারা আমার আমার কথাটা শোনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ 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 আমার আপনারা আপনারা শোনেন 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 আপনারা আপনারা না না আপনারা আপনারা আপনারা
আমি 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 না না আমরা 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 শোনেন শোনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে আমি গেলে জানি, কি চিন্তা করে লিখতে হইছে। আমি সেই সেটা- সেই জ্বালা আপনি বুঝবেন না, আমি বুঝবো সেই না জ্বালা কেন? আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি আমার- থাকবে। আমার- আমার- আপনি উপদেষ্টা আমি- ছিলেন, আমি- কিন্তু এইভাবে যেভাবে আপনি শোনেন। ফ্ল্যাটভাবে কথা বলছেন, খুবই লজ্জাজনক, আমি- সাংবাদিকতা আমি গণমাধ্যমের জন্য দুঃখজনক। না 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 আমি 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 কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না, আপনারা চাকরি করছেন না, না, নাহলে তো আমি- বলতেন, নাহলে তো বলতেন যে এই আমি- কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি এই না। কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশনে এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয়, এই কমিশন কিসের কমিশন? আপনি তো আমার কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সাথে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস এটা সরকারি নির্দেশে যদি সবকিছু শেষ করবেন, তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না 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 তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি, আর হাজার হাজার সাংবাদিককে মানে শুনেন, রাত কাটাতে হয়েছে। আপনারা আমাদেরকে কিন্তু আমাদের সম্পদ ভাই বাসা ভাই প্রথমে বলেছিল কিন্তু আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। প্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। জনবান্ধব প্রশাসন করার জন্য আপনারা কষ্ট করেন। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা না 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 আচ্ছা শোনেন আপনারা শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন, সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি। বিষয়টা সেই রকমই, আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে, যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। আপনার কোনো জ্ঞান নাই স্যার, কারণ আপনি একটু কথা বলা একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কষণ এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি ধরি কিছু করেনি বললেন, সারা বিশ্ব কিভাবে জানলো? সারা বিশ্ব কিভাবে জানলো? আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের মধ্যে সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? কোনো ভূমিকা ছিল না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? কোনো চিকিৎসা সহায়তা খবর নাই। আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোনো সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। তা আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন,
কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি, শেষ করে দেন আরেকটা বিষয় বলি স্যার, যে মানে কথাটা কিরকম, যে একটা কথা আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধ করে দিচ্ছে, আন্দোলন তারা করছে কিনা, তারা আজকে পোস্ট পদবিতে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি জেনারেলাইজ করেন না সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনারা শুরু থেকে ভালো করছেন, কিন্তু শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি না। আমরা খুবই কষ্ট পাইছি আপনাদের বক্তব্যে। আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশ কাণ্ড যেটা, সেইটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। উদাহরণ দিই, এটা যোগ করি যে 3 জন উপদেষ্টা আমাদের অফিসে গেছিলেন যে আজকে সবসময় জেনারেলাইজ করা ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে। যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছেন, আপনার বয়সে তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করছেন, আপনার চেয়ে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল।